বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়াররা বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলার চাইতেও বেশিরভাগ সময় টুর্নামেন্ট অ্যাপস গুলোতে গেম প্লে করে থাকে। তবে এমনও অনেক টুর্নামেন্ট প্লেয়ার আছে যারা কিনা এখনো পর্যন্ত জানে না যে প্রতি কিলের এমনও ম্যাচ রয়েছে যেটাতে কিনা তুমি এক কিলের জন্য পাচ্ছ 50 টাকা বা 125 টাকা। ম্যাচটিতে শুধুমাত্র তুমি কিলে টাকা পাবা, কোনো প্রকার তোমাকে বুইয়া করতে হবে না। যতগুলো কিল করবা প্রত্যেকটা কিলের দাম কিন্তু 50 টাকা বা 125 টাকা করে, এভাবে কিন্তু তোমার টাকা কিন্তু বাড়তেই থাকে। আরো বেনিফিট রয়েছে এখানে, মূলত ম্যাচের মধ্যে তুমি যত ইচ্ছে ততই কিল করতে পারবা, কোনো রকমের লিমিট নেই কিল। হ্যাঁ, আমি কথা বলতেছি GRFF2 এই অ্যাপসটি নিয়ে। এই অ্যাপসে বর্তমান সময় প্লেয়ার সংখ্যা রয়েছে 1,25,000-এরও অধিক। এখানে কিনা বেনিফিট হিসেবে রয়েছে আনলিমিটেড উইথড্র। তুমি দিনে যতবার ইচ্ছে ততবারই উইথড্র করতে পারবা। তোমার উইথড্রর টাকা কিন্তু তোমার রাত 11টার মধ্যে অ্যাকাউন্টে চলে আসে। তবে এখানের বিআর ম্যাচগুলো খেলার জন্য তোমার আইডির লেভেল কিন্তু কমপক্ষে 55 লেভেল লাগে। যদি কারো আইডির লেভেল 54 হয়ে থাকে তাহলে কিন্তু সে বিআর ম্যাচগুলো এই অ্যাপসের মধ্যে গেম প্লে করতে পারে না। তো তোমার গেম আইডির লেভেল যদি 55-এর বেশি হয়ে থাকে এবং তুমি একজন টুর্নামেন্ট প্লেয়ার হয়ে থাকো, ফ্রি ফায়ার গেম খেলে তুমি টাকা ইনকাম করে থাকো, তাহলে তোমার জন্য এটা একটা বেস্ট টুর্নামেন্ট অ্যাপ। শুধুমাত্র তোমার গেম প্লে দিয়ে তুমি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারো। তবে তোমাকে অবশ্যই কিন্তু সেখানে যে নিয়ম কানুন রয়েছে ম্যাচের সেগুলো 100% ফলো করে গেম প্লে করতে হবে। টুর্নামেন্ট অ্যাপসটি ডাউনলোড করার জন্য তোমাকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে GRFF2 লিখে। সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু টুর্নামেন্ট অ্যাপসের ডাউনলোড করার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু এভাবে চলে আসবে। এন্ড এখানে উপরে যে লিংকটা রয়েছে এটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। দেন তুমি দেখতে পাবে অ্যাপসটির ডাউনলোড করা ওয়েবসাইটটি কিন্তু খুব সুন্দর করে তোমার সামনে কিন্তু অটোমেটিকলি অ্যানিমেশন আকারে কিন্তু চলে আসতেছে। দেন অ্যাপটি ডাউনলোড করার এখানে একটা বাটন পেয়ে যাবে। এই বাটনে ক্লিক করলে তোমাদের একদম নিচের দিকে নিয়ে আসবে। দেন এখানে অ্যাপটি ডাউনলোড করার জন্য আরেকটা বাটন দেখতে পাবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপটি অটোমেটিকলি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এরপরে কিছু সেকেন্ড ওয়েট করলে কিন্তু তোমাদের এখানে এপিকেটি ডাউনলোড হয়ে যাবে। এন্ড তারপরে তোমরা খুব সুন্দর করে যেভাবে অ্যাপ ইনস্টল করো ওভাবে কিন্তু ইনস্টল করে ফেলবা। এন্ড স্ক্যান যাই করার এখানে কিন্তু অটোমেটিকলি সব হয়ে যাবে। এরপরে সোজা অ্যাপের ভিতর আসার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু তুমি নতুন, তোমার আগের কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে তোমাকে কিন্তু নতুন করে একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই বাটনে ক্লিক করতে হবে। দেন সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে কিন্তু ইউজার নেম দিতে বলতেছে। তো ইউজার নেম কিন্তু তোমার নাম তুমি দিবা। তোমার নামে যদি কেউ অন্য কেউ অ্যাকাউন্ট খুলে রাখে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এখানে আলাদা কিছু সংখ্যা দিতে হবে। সো এখানে আলাদা সংখ্যা দিলে কিন্তু তোমার ইউজার নেমটা হয়ে যাবে। যে কোনো নামই তুমি ইউজার নেমে দিতে পারো। এখানে ফ্রি ফায়ারের নাম দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক কিছু নেই। সো তুমি এখানে যে কোনো নাম দিয়ে তোমার ইউজার নেমটা তুমি সাজাতে পারো, যে কোনো সংখ্যা দিয়ে। এরপরে দ্বিতীয় অপশনে তোমাদের ইমেল দিতে বলতেছে। সো তোমার ফোনে যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা কিন্তু তুমি এখানে দিয়ে দিবা। দেন তারপরে নিচে রয়েছে মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই এখানে তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে ব্যবহার করবা, যাতে করে অ্যাপস এর মধ্যে তুমি খেলা অবস্থায় অ্যাডমিনরা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তোমার সাথে কথা বলতে পারে। যে কোনো প্রয়োজনে তারা কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারে। ওকে, এরপরে রয়েছে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই তোমাকে কোথাও না কোথাও লিখে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে বা নোট করে রাখতে হবে, যাতে করে তুমি পরবর্তীতে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলে কিন্তু আবার লগ ইন করতে পারো। পাসওয়ার্ড তোমরা এখানে 6 সংখ্যার বা 8 সংখ্যার দিয়ে দিলেই হবে। দেন তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবে। দেন তারপরে কিন্তু তোমার অ্যাকাউন্টে সবকিছু করা শেষ। এবার তোমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর তুমি যে ইউজার নেম দিতে চাচ্ছ সেটা যদি আর কেউ ব্যবহার করে রাখে তাহলে কিন্তু খোলা হবে না। তাহলে ইউজার নেমে তোমার নামের সাথে অবশ্যই কিছু সংখ্যা দিয়ে দিও, তাহলে হয়ে যাবে। আমার আগে থেকে কিন্তু এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে। সো যার কারণে আমি নতুন করে অ্যাকাউন্ট খুলবো না। আমি এখানে আগে ইউজার নেম আর আমার পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন করে নিই। আর হ্যাঁ, মনে রাখবা তোমার কিন্তু অ্যাপের ভিতর নেটওয়ার্ক সমস্যা করলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা লগ আউট হবে অটোমেটিকলি। এছাড়াও 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু একবার করে অ্যাকাউন্ট লগ আউট হবে। সো তোমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমার অ্যাকাউন্টটা তোমাকে লগ ইন করতে হবে, কারণ এটা একদমই হাই সিকিউরিটি। ভবিষ্যতে ইউজারদের যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে কিন্তু এটাতে হাই সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। এখন তোমরা যদি কেউ ইউজার নেম বা পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে তোমরা এখানে ফরগেট পাসওয়ার্ড বাটনের মধ্যে কিন্তু ক্লিক করবা। তোমরা কিভাবে ফরগেট পাসওয়ার্ড করবা সেটার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অ্যাপসের যত যাবতীয় যত আপডেট রয়েছে সমস্ত কিছু তোমরা এখানে পাবা, যার কারণে এটাকে এসেই কিন্তু তুমি ফলো বাটন রয়েছে, এই ফলো বাটনে ক্লিক করে ফলো করে নিবা। দেন উপরে ডান পাশে দেখবা বেল আইকন বাটন রয়েছে, ওটা তুমি অন করে নিবা, যাতে করে আপডেট সবার আগে তুমি পেয়ে যাও। এরপরে ডান পাশে GRFF2 এর নাম লেখা রয়েছে। সো ওখানে তুমি ক্লিক করবা। এন্ড ক্লিক করার পর এখানে রেড মোর বাটন রয়েছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু এখানে একটা ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। সো দেরি না করে এই ফেসবুক পেজের লিংকের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটা ফেসবুক পেজ তোমার জন্য এখানে উন্মুক্ত রয়েছে। দেন এখানে মেসেজ বাটন রয়েছে, এই মেসেজ বাটনে তোমাকে ক্লিক করতে হবে এন্ড তোমাকে মেসেজ পাঠিয়ে দিতে হবে তোমার যে কোনো সমস্যার ক্ষেত্রে। মেসেজটি পাঠিয়ে দেওয়ার পর অবশ্যই তোমার কাছে কিন্তু এখানে রিপ্লাই দিলে এখানে দেখাবে না, যার কারণে তোমার যে নরমাল মেসেঞ্জার রয়েছে সেই মেসেঞ্জারে চালু করতে হবে বা চলে যেতে হবে সেখানে। এরপরে তুমি যদি তোমার অ্যাকাউন্টের ইউজার নেম বা তোমার যদি পাসওয়ার্ড তুমি ভুলে যাও, সেগুলো ফরগেট করতে চাচ্ছ বা জানতে চাচ্ছ, সেগুলো কিন্তু এখান থেকে তথ্য দিয়ে তারপরে কিন্তু তুমি এখান থেকে জানতে পারবা বা রিসেট করতে পারবা, নতুন করে পাসওয়ার্ড বসিয়ে নিতে পারবা নিজের অ্যাকাউন্ট নিজের কাছে। এছাড়াও GRFF2 অ্যাপস এর মধ্যে তোমার যে কোনো সমস্যা, তুমি কোনো কিছু না বুঝতে পারলেও কিন্তু তোমাকে মেসেঞ্জারের মধ্যে জিজ্ঞেস করে নিতে হবে। আর হ্যাঁ, রিপ্লাইয়ের জন্য কিন্তু তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ এখানে 1 লাখ প্লাস কিন্তু মেম্বার খেলে থাকে। 1,25,000 বর্তমানে রয়েছে এবং সামনে কিন্তু আরো বাড়তেই থাকবে। সো যে কারণে কিন্তু তোমাকে একটুখানি ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে। শুক্রবার আর শনিবার কিন্তু অনেক
বেশি চাপ থাকে, কারণ সবার কিন্তু তখন পড়ালেখা সমস্ত কিছু বন্ধ থাকে, সবাই কিন্তু টুর্নামেন্ট অ্যাপসে গেম খেলে থাকে। তাই মেসেজ দেওয়ার পর যদি তোমার 7-8 ঘন্টা কোনো প্রকার রিপ্লাই না আসে, তাহলে বুঝতে হবে যে তোমার মেসেজটা সবার মেসেজের নিচে চলে গেছে। তাই কষ্ট করে তোমার সমস্যাটি তুমি আবারও মেসেজ করবা, তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কিন্তু তোমাকে এখানে সাপোর্ট দেওয়া হবে। ওকে, এরপরে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এন্ড এখানে কিন্তু আমরা লগইন করে নিব। সো আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগইন এখানে করে লগইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম কিন্তু একটা নোটিশ চলে আসবে। নোটিশে তোমরা এখানে দেখতে পারবা এখানে কিন্তু নিয়মের বাইরে কোনো কাজ করা যাবে না। সো এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে, তাই তোমরা নিয়ম কারণ পড়ার জন্য কিন্তু অল রুলস বাটনে এখানে চলে আসবা। এন্ড এখানে আসার পর দেখবা তোমরা এখানে মোড সিলেক্ট করে করে সমস্ত মোডের নিয়ম কিন্তু আলাদা। সো তোমার যেটা তুমি খেলবা সেটা কিন্তু তুমি পড়ে নিবা মনোযোগ দিয়ে। নিয়ম কারণ পড়ার পর, নিয়ম কারণ বুঝার পর তারপরে কিন্তু তুমি ওয়ালেট বাটনে ক্লিক করবা অ্যাড মানি করার জন্য। এন্ড অ্যাড মানি করার জন্য এখানে চলে আসার পর তোমরা এখানে একটা বাটন দেখতে পাবা অ্যাড মানির। সো এখানে ক্লিক করবা। ক্লিক করার পর অ্যাড মানি করার জন্য তোমাদের কিন্তু এখানে নাম্বারটা কপি করে নিতে হবে। সো কপি বাটনে তোমরা ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের ফোনে কিন্তু কপি হয়ে যাবে নাম্বারটি। সো এই নাম্বারে কিন্তু তোমাদেরকে অবশ্যই টাকা পাঠাতে হবে। তোমার নিজের বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনো জায়গা থেকে কিন্তু তোমার টাকা পাঠিয়ে তারপরে ট্রানজাকশন আইডিটা ব্যবহার করলে কিন্তু তোমার অ্যাড মানি হয়ে যাবে। সো টাকা পাঠানোর পর এখানে ট্রানজাকশন আইডি পেয়ে যাবে, এটাও কপি করে নিবা। এখানে ডিপোজিট কিন্তু সর্বনিম্ন 1 টাকা থেকে তোমার যত টাকা ইচ্ছে তুমি তত টাকাই কিন্তু করতে পারবে। আর যেহেতু তোমরা এখানে ম্যাচ খেলবা, সো ম্যাচের এন্ট্রি ফি অনুযায়ী কিন্তু তোমরা ডিপোজিট করবা। যাই হোক, তারপরে এখানে কিন্তু তোমরা ট্রানজাকশনটা দিয়ে দিবা। ট্রানজাকশনটা এখানে বসিয়ে ফেলার পর তারপরে এখানে ভেরিফাই বাটনে তোমরা ক্লিক করবা, কিন্তু একটু ধৈর্য ধরে 2-3 মিনিট পর ব্যবহার করবা, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার টাকাটা অ্যাড হয়ে যায়। আর যদি ট্রানজাকশন আইডি ব্যবহার করার পর ব্যবহার হয় না, 10 থেকে 20 মিনিট পর ব্যবহার করতে বলতেছে, তাহলে 10 থেকে 20 মিনিট পর ব্যবহার করবা। এন্ড তারপরেও যদি না হয়, 10 থেকে 20 মিনিট পর করার পরেও যদি না হয়, তাহলে কিন্তু ওই যে মেসেঞ্জার দেখাইছিলাম সেই মেসেঞ্জার সাপোর্টে গিয়ে মেসেজ করবা, তারা কিন্তু ট্রানজাকশনটা ঠিক করে দিবে। আর হ্যাঁ, অনেকে কিন্তু বিকাশ দিয়ে টাকাটা ডিপোজিট করতে চাও না, সো তোমরা চাইলে এখান থেকে নগদ থেকেও করতে পারবা, রকেট থেকেও করতে পারবা। শুধুমাত্র ট্রানজাকশন রেট এখানে ব্যবহার করলে কিন্তু তোমার টাকা অ্যাড হয়ে যাবে। আর নাম্বার কিন্তু সবসময় একটাই থাকে। আর নাম্বার কখনো পরিবর্তন করা হলে তখন কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগে থেকে জানিয়ে দেওয়া হয় বা নোটিফিকেশন পাঠানো হয়। এখানে ম্যাচ জয়েন করার জন্য কিন্তু তোমরা অনেক ধরনের ম্যাচ পেয়ে যাবা। বিয়ার সার্ভাইভাল রয়েছে, যেখানে টপ 20 পর্যন্ত কিন্তু প্রাইস রয়েছে। ম্যাচ জয়েন করার জন্য প্রথমে কিন্তু আমরা সোলো ফুল ম্যাপের এদিকে চলে যাবো। এন্ড এখানে যাওয়ার পর দেখবা যে ম্যাচ কিন্তু অলরেডি ফুল রয়েছে। সো তোমাদের আগে থেকে কিন্তু ম্যাচ জয়েন করে রাখতে হবে। সো এখানে প্রথমে সময় দেখতে পাবা, তুমি এই সময় খেলতে পারলে এই সময়ের ম্যাচের মধ্যে তুমি জয়েন বাটনে ক্লিক করবা। নিচে কিন্তু এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে। সো এই নোটিশটা তোমরা অবশ্যই কিন্তু পড়বা। আর এখানে কিন্তু তোমাদের গেম আইডির নামটা তোমাকে কপি করে লিখতে হবে। মূলত তুমি গেমে চলে যাবা, গেমে গিয়ে তারপরে কিন্তু তোমার গেমের নামটা এখানে কপি করে নিয়ে আসবা। এন্ড নিয়ে আসার পর কিন্তু তুমি সোজা কিন্তু এখানে নামটা বসিয়ে দিবা। সো তোমার গেম আইডির নাম দিতে হবে, কোনো প্রকার ইউআইডি দিবা না, কারণ এখানে কিন্তু নোটিশে লেখা রয়েছে তোমার নাম মিলতে হবে। নাম না মিললে কিন্তু কাস্টম থেকে তোমাকে কিক করে দেওয়া হবে। ওকে, সো গেমে গিয়ে তারপরে কিন্তু তুমি তোমার নামটা কপি করে নিয়ে আসবে, একদম সেম টু সেম এনে তারপরে কিন্তু তুমি এখানে বসিয়ে দিবা। জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য আর গেমে যাচ্ছি না, আপাতত আমি এখানে জাস্ট আমার নামটা এখানে লিখে দিচ্ছি। সো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এখানে জাস্ট কপি পেস্ট করতে হবে, তোমরা কিন্তু লিখতে হবে না। সো তারপরে কিন্তু তোমরা এখানে জয়েন বাটনে ক্লিক করবা। জয়েন নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু আবারও তোমাদের নামটা দেখে নিতে বলতেছে। সো এখানে কিন্তু তোমার নামটা আবারও দেখাচ্ছে। দেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এন্ট্রি ফি কিন্তু চলে যাবে। সো এখানে তোমার ম্যাচ জয়েন হয়ে যাবে। আর উপরে তোমাদের যে জয়েনটা দেখাচ্ছে এটা কিন্তু কোনো প্রকার গ্রুপ না, এটা হচ্ছে আমাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল। সো ওখানে যাওয়ার জন্য কিন্তু তোমাকে বলেছে যে তারপরে তুমি যদি ফলো করে রাখো তাহলে ওখানে আর যাওয়ার দরকার নেই। ডান বাটনে ক্লিক করে ব্যাক আসলে তুমি এখানে দেখতে পাবা তোমার ম্যাচটা জয়েন হয়ে গেছে। এন্ড রুম ডিটেলস, তুমি রুমের আইডি পাসওয়ার্ড কখন পাবে এখানে কিন্তু রুম ডিটেলসে ক্লিক করলে দেখাচ্ছে ম্যাচ শুরু হওয়ার 2 থেকে 4 মিনিট আগে কিন্তু তুমি রুম ডিটেলসে আইডি পাসওয়ার্ড পাবা। আবার রিফ্রেশ বাটন রয়েছে এখানে, তুমি কিন্তু তখন কিন্তু এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করতে থাকবা। আইডি পাসওয়ার্ড হোস্টরা দিয়ে দিলে তোমার কাছে সঙ্গে সঙ্গে এখানে শো করবে। সো এখান থেকে কিন্তু সবসময় রুম আইডি পাসওয়ার্ড নিবা। যাদের ফোন ভালো তাদের কাছে নোটিফিকেশন যাবে, আবার যাদের ফোন বেশি ভালো না তাদের কাছে কিন্তু নোটিফিকেশন অনেক দেরি করে যাবে। তাই নোটিফিকেশনের জন্য কখনো অপেক্ষা করবে না, সোজা এখান থেকে আইডি পাসওয়ার্ড নিবা সময় মতো। এখানে বিয়ারের যে নিয়ম কানুন রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে তোমাকে কাস্টমে নিজের জায়গায় বসতে পার। নিজের জায়গায় দেখার জন্য ম্যাচে ক্লিক করে একদম নিচের দিকে যাবা। এই যে দেখো আমার নামের পাশে এখানে 16 নাম্বার রয়েছে, আমাকে কাস্টমে গিয়ে 16 নাম্বারে বসতে হবে। এছাড়াও কিভাবে তোমরা ম্যাচগুলোর নিয়ম কানুন ফলো করবা, এই নিয়ম কানুন নিয়ে তোমরা ভিডিও চাও কিনা তা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবা। রুলস লিখবা, তারপরে কে কোন মোডের নিয়ম কানুন দেখতে চাও সেটা আমাকে এখানে কমেন্ট করে জানাবা, তাহলে অবশ্যই আমি সামনে তোমাদের জন্য নিয়ম কানুন নিয়ে ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এবার যাওয়া যাক ডুতে। যারা টিমমেট নিয়ে গেম প্লে করতে চাও বিআর ডুতে, তারা কিন্তু বাধ্যতামূলক নিজের টিমমেটকে নিয়ে গেম প্লে করতে হবে। এখানে কোনো রকমের র্যান্ডম প্লেয়ার নিয়ে কিন্তু গেম প্লে করা যায় না। বিআর ডুতে কিন্তু বাধ্যতামূলক তুমি তোমার টিমমেট বা তোমার ফ্যান লিস্টার প্লেয়ারকে নিয়ে গেম প্লে করতে হবে। আর এখানে প্রতি কিলের টাকা কিন্তু যে জয়েন করবে ম্যাচের মধ্যে তার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু চলে আসবে। সো তোমার টিমমেটকে কিন্তু আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে না। তুমি যত কিল করবা, তোমার টিমমেট যত কিল করবে, সব কিলের টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে আসবে। আর এদিক দিয়ে লোন অফ 2 ভার্সেস 2 দেখতেছো, এগুলো কিন্তু টিম অনুযায়ী হয়। সো এখানে 1 নম্বরে যে জয়েন করবে তার টিমে হবে 3 নাম্বার প্লেয়ার, আবার 2 নম্বরে যে জয়েন করবে তার টিম হবে 4 নাম্বার প্লেয়ার। সো এইভাবে কিন্তু টিম সাজিয়ে দেওয়া হয়। এগুলো কিন্তু র্যান্ডম ম্যাচ হয়ে থাকে, তোমরা চাইলে টিম মিলিয়েও কিন্তু গেম প্লে করতে পারো। এখানে যে যত নম্বরে জয়েন করবে নিয়ম অনুযায়ী এখানে যেটা লেখা রয়েছে ক্যাপশনে সেই অনুযায়ী কিন্তু তাকে গেম প্লে করতে হবে। এখানে ভালো প্লেয়ার খারাপ প্লেয়ার লেভেল এগুলো কিন্তু দেখা হয়। এরপরে রয়েছে CS4v4। সো CS4v4ও কিন্তু তোমরা সেম জিনিসটাই দেখতে পাবা। এখানে কিন্তু সবাই কিন্তু আলাদাভাবে এন্ট্রি করতে হয়। এন্ড তোমরা টিম বানাতে চাইলেও কিন্তু এভাবে কিন্তু নাম্বার অনুযায়ী জয়েন করে করে কিন্তু তোমরা টিম বানাতে পারবা। আবার রাতের ম্যাচ কিন্তু
এই সাইডে হয়। সো এখানে কিন্তু তোমরা রাতের ম্যাচগুলো পাবা রাত 11:10 থেকে এখানে রাত 12:55 পর্যন্ত। লোনউলফ আর CS4v4 এইগুলো কিন্তু এই মোডের মধ্যে হয়ে থাকে। সো যারা যে সময় পছন্দ করো গেম খেলতে তখনকার সময় কিন্তু তারা গেম প্লে করতে এখানে পারো। আর যাই হোক, তারপরে এবার তোমাদের উইনিং ব্যালেন্স তোমরা কিভাবে তুলবা। সো এখানে উইথড্র বাটন রয়েছে, উইথড্র বাটনে আসার পর তোমরা এখানে দেখতে পাবা মিনিমাম উইথড্র কিন্তু তোমরা তোমাদের ওয়ালেটে যদি 70 টাকা থাকে উইনিং ব্যালেন্স, তাহলে তোমরা এখান থেকে কিন্তু টাকাটা তুলতে পারবা। এবার তুমি এখান থেকে কিভাবে টাকাটা তুলতে চাচ্ছ, বিকাশে না নগদে না রকেটে, এটা সিলেক্ট করবা। তারপরে এখানে মোবাইল নাম্বার, তারপরে তোমার অ্যামাউন্ট কত, এখানে কিন্তু অ্যামাউন্টটা লিখে ফেলবা। এন্ড অবশ্যই কিন্তু তোমার 70 টাকা সর্বনিম্ন থাকতে হবে। এরপরে কিন্তু তোমরা এখানে উইথড্র মানি বাটন রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু উইথড্র রিকোয়েস্ট কিন্তু অ্যাডমিনদের কাছে চলে যাবে। আর উইথড্র রিকোয়েস্ট তোমরা দিনের বেলা বা রাতের বেলা যখনই করো না কেন, তোমাদের প্রত্যেক দিনেরটা কিন্তু প্রত্যেক রাতেরটা কিন্তু রাত 11টার আগে যদি তুমি উইথড্র করে থাকো তাহলে রাত 11টার ভিতরে কিন্তু তুমি পেয়ে যাবে। আর উইথড্র সাকসেস হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা এগুলো দেখার জন্য তোমরা উইথড্র ট্রানজাকশন এখানে ভিতরে চলে আসবে। এখানে আসার পর কিন্তু দেখতে পাবা তোমার পেন্ডিং এ থাকলে পেন্ডিং লেখা থাকবে, রিজেক্ট হলে রিজেক্ট লেখা থাকবে। আর যদি তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তাহলে কিন্তু এটা সাকসেস এখানে লেখা উঠবে, তারা কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলবে। আর রাত 11টার পরে যদি তুমি উইথড্র করে থাকো তাহলে সেটা কিন্তু পরবর্তী রাত 11টার আগে কিন্তু তোমার অ্যাকাউন্টে পাবে। আর অবশ্যই তোমার ম্যাচের যদি কোনো উইনিং তুমি না পাও তাহলে কিন্তু এখানে গিয়ে তোমাকে স্ক্রিনশট দিতে হবে ফেসবুক পেজে, যেটার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কিন্তু ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। অ্যাপসের মধ্যে এখানে তোমরা মানুষের একটা আইকন দেখতে পাবা, মানে এই বাটনটা রয়েছে এটাকে সাপোর্ট বাটন বলে থাকে। এটাতে ক্লিক করলে সোজা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাকে নিয়ে যাবে। আর সেখান থেকে কিন্তু তুমি ফেসবুক পেজটার লিংক পেয়ে যাবে এন্ড ফেসবুক পেজে গিয়ে তারপরে তোমার সমস্যার সমাধান করতে পারবে। আর হ্যাঁ, ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রতি কিলে 50 টাকার ম্যাচ আর প্রতি কিলে 125 টাকার ম্যাচ। এই যে প্রতি কিলে 50 টাকার ম্যাচ কিন্তু পূরণ রয়েছে, মানে সবাই অলরেডি জয়েন করে এটা খেলবে আজকে একটু পরে। আর 125 টাকা প্রতি কিলের এই ম্যাচটাতে কিন্তু সবাই গেম প্লে করতে পারে না। যারা এই অ্যাপস এর মধ্যে 50+ ম্যাচ খেলেছে যে কোনো মোডের মধ্যে, তারাই শুধুমাত্র এই ম্যাচটা পার্টিসিপেট করতে পারে। তো যারা টুর্নামেন্ট লাভার রয়েছে একটু দেরি না করে এখনই যাও আর খেলা শুরু করে দাও।